বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বিল, চর, হাওর, জলপ্রপাত, ঝর্ণা, সমুদ্র সৈকত, উপত্যকা ও পর্বত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলেন তাহলে দেখে আসা যাক। ১. মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। ২. দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণ উপকূলে। ৩. বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? উত্তর হাকালুকি। ৪. বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ কোনটি? উত্তর টাঙ্গুয়ার হ্রদ। ৫. ভবদহ বিল কোথায় অবস্থিত? উত্তর যশোর। ৬. চলন বিল কোথায় অবস্থিত? উত্তর পাবনা ও নাটোর জেলায়। ৭. আড়িয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। ৮. চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? রাজশাহী অঞ্চলে। ৯. বিল ডাকাতিয়া কোন জেলাতে অবস্থিত? উত্তর খুলনা জেলাতে। ১০. বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? চলন বিল। ১১. টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। ১২. শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। ১৩. হামহাম ঝর্ণা কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। ১৪. বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। ১৫. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং বিজয়। ১৬. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? বান্দরবান। ১৭. নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। ১৮. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। ১৯. জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? সিলেট। ২০. লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। ২১. হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। ২২. বাংলাদেশের কোন পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে? চট্টগ্রাম পাহাড়ে। ২৩. চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করে? মারমা। ২৪. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালী, কুয়াকাটা। ২৫. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়? কুয়াকাটা। ২৬. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। ২৭. যে স্থানকে রাঙ্গামাটির ছাদ বলা হয়? সাজেক ভ্যালি। ২৮. সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। ২৯. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। ৩০. কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। তো আজকে এই পর্যন্ত। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।